আজকে ছিল মহাশিবরাত্রি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। জানি ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তবেও তোমরা একটু সাপোর্ট করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। দেখো রাত্রে মেহেন্দি পরেছিলাম, ওটা লেগে গেছে। আসলে জানোই তো আজকে শিবরাত্রি, তো আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ব্লগটা ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আমরা রেডি হয়ে মন্দিরে চলে এসেছি। দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আর তোমরা ব্লগটাও কন্টিনিউ করতে থাকো। তোমরা জানিও তোমাদের শিবরাত্রি কেমন কাটলো। দেখো এখানে মন্দিরে অনেকটাই ভিড় হয়েছিল, আর আমি যতটা জানি আজকের দিনটা নাকি ভালো, তো তাই সবাই ব্রত করেছে। সব মন্দিরেই টুকটাক ভিড় ভালোই হয়েছিল। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে অনেকেই এসেছিল, সবাই ভালোই সেজে গুজে এসছে। আর আগে থেকে একটা কথা বলে দিই, আমাদের এখানে মন্দিরটা 1 বছর আগে ভাঙা হয়েছে, তো এটা এখনো রেডি হয়নি। তো একটা ছোট ঘরের মতো করে ঠাকুরকে রাখা হয়েছে। আর পরে এই মন্দিরে শুধু ভিড়টা দেখো কতজন এসছে এখানে সবাই। অনেকেই ভাবতে পারো শিবরাত্রি দিনের বেলা কেন, আসলে আমাদের গ্রামের দিকে দিনের বেলাই হয়, তো এখানে রাতের বেলা পুজো হয় না, তাই আমরা দিনের বেলাই আসি সবাই। দেখো সামনে ওই যে ছোট ঘরটা, ওটাই মন্দির। আসলে ভাঙা হয়ে গেছে তো মন্দিরটা, তাই দেখানো সম্ভব হয়নি। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি সামনে আসতে পেরেছি। এবার আমরা বাবার কাছে কে কী চাইলে যদি বলা সম্ভব হয় তাহলে কমেন্টে বলো। এবার আমাদের ঢুকতে বলছিল, কিন্তু আমরা ঢুকলাম না, কারণ এই ভিড়টা বেড়ে গেলে আমরা গেলে সামনে দাঁড়াতে পারবো আর নিজেরা বাবার মাথায় দুধ ঢালতে পারবো, কিন্তু ভিড়ে থাকলে আমাদের নিজেদেরকে ঢালতে দিচ্ছে না, ব্রাহ্মণরা নিজেরাই ঢালছে। তাই আমরা দাঁড়িয়ে গেলাম, একটু অপেক্ষা করে নিলাম, দিলে সামনে দাঁড়াতে পারবো বলে। আর ব্রত করতে আসার জন্য রেডি হওয়ার পরে আমাদের কাছে ওরকম সময় ছিল না, তাই আমি ফুল লুকটা দেখাতে পারিনি। আমি ওটা সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে। এবার ওদের শেষ, এবার আমরা ভেতরে ঢুকবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, জানি না ভিডিওটা কতটা দেখাতে পারবো বা কি। এতক্ষণ কষ্ট করার ফল আমরা পেয়ে গেলাম, আমরা নিজেরাই দুধ ঢালতে পারলাম। তোর আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, আমাদের পুষ্পাঞ্জলি শেষ। আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, আর এই জায়গাটা দেখো, এখানে সবাই মানসিক করে, আর আমার অবস্থাটাও দেখো একবার। এবার চরণামৃত নেওয়ার পালা, এখানেও দেখো কতটা ভিড় ছিল। ব্রত করেছি তো তাই আর কিছু খাওয়া সম্ভব নয়, তাই আমরা চলে গেলাম লস্যির দোকানে। চলো এবার বাড়ি যাওয়া যাক, এখানে কমপ্লিট। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগে তোমাদের আমি দেখাবো আমি চন্নেশ্বরও গিয়েছিলাম, ওটার ব্লগটাও তোমাদের দিব। আর আমরা আসার সময় একটু ভিডিও আরও করে নিচ্ছিলাম, কিন্তু ভিডিও করতে করতে আমার পায়ে লেগে গেলো। আজকের জন্য টাটা।